প্রসেনজিৎ মৃত্যু মামলায় আদালতের কড়া বার্তা, নামঞ্জুর জামিন। রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টিকারী ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুকাণ্ডে ফের বড় সিদ্ধান্ত নিল আদালত। এই ঘটনায় অভিযুক্ত 5 জনের দায়ের করা জামিনের আবেদন আবারও নামঞ্জুর করল আদালত। ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। প্রসঙ্গত, প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশে তদন্ত নেমে 5 জনকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রুজু হয়। আদালত আজ অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলেও মামলার গুরুত্ব, তদন্তের অগ্রগতি এবং সাক্ষ্য প্রমাণের কথা মাথায় রেখে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে মৃতের পরিবার। না, তাদেরকে আজকে এখানে আনা হয় না। তারা বহুত আগেই মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে তারা বেল পিটিশন ফাইল করেছে। 439-এ তারা বেল পিটিশন ফাইল করেছিল। অ্যাকর্ডিংলি আমি গত ডেটে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু সময় ধৈর্য ধরুন, আপনাদের জন্য একটা ভালো খবর আসছে। ভালো খবরটা হচ্ছে তারা যে বেল পিটিশনটা ফাইল করেছে তাদের বেলটা অনারেবল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট মাননীয় আদালত রিজেক্ট করে দিয়েছে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে আমার সঙ্গে যখন একজন অভিজ্ঞ আইনজীবী উপস্থিত থাকবে এবং আপনারা দেখতে পেয়েছেন মাননীয় শঙ্করলু উনিও আজকে ভিক্টিমের পক্ষ থেকে এপিয়ার হয়েছেন। ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি এই মামলাতে। সুতরাং যে দৃষ্টিভঙ্গি ছিল যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকেই বা ধর্মনগর মানুষের যে বিশ্বাসটা ছিল যে ওনারা যে বেল পাবেন না, সেই জিনিসটা আজকের দিনে প্রমাণিত হয়ে গেল যে তারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে বেল ফাইল করেছিল। দ্যাট বেল ওয়াজ রিজেক্টেড। গ্রাউন্ডস একটাই ছিল যে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস ওয়াজ ইন দেয়ার। সুতরাং তাদের বেলটাকে মাননীয় আদালত খারিজ করে দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে এই সময়ে সম্ভাবনাটা তাদের জন্য, আসামিদের জন্য ক্ষীণ হয়। At that time, totally 3 times they have filed the bail petition. Today is the main bail petition, which will be conducted in the district and session judge court, and that was rejected. এটাই ছিল তাদের প্রাইমারি বেল পিটিশন, and that was rejected. এবং আগে তারা নিচের কোর্টে 2বার বেল পিটিশন ফাইল করেছিল, that was also rejected. সুতরাং আমি বলছি আপনাদের যে আশাবাদী আপনারা ছিলেন, এবং আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট শঙ্করলু স্যারকে। উনি আজকে আমার ডাকে সাড়া দিয়ে এপিয়ার হয়েছেন, মানবতার মূল্যবোধ উনি প্রমাণ দিয়েছেন। আমি স্যারকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সোশ্যাল মিডিয়াদেরকে ধন্যবাদ জানাই। কারণ একটাই, প্রথম থেকেই আপনাদেরকে বলেছিলাম যে এন্ডিং টাইম অফ দ্য পিরিয়ড পর্যন্ত আমি থাকবো এবং আমি আছি, এবং আপনাদের বলতে পারি যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কেসে যদি তারা বেল পেত তাহলে সমাজের ক্ষতি হতো। এবং মাননীয় আদালত অনেকটা জিনিস অবজারভেশন করে তাদের বেলকে রিজেক্ট করেছেন। আমি মাননীয় আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে বলছি এই জয় আপনাদের জয়, এই জয় ধর্মনগরবাসীর জয়। স্যার, যারা অভিযুক্ত আছে তাদের পক্ষের কি এখন পর্যন্ত আমরা জানতে পারি না, তাদের নাম কি? দেখুন, তাদের পক্ষ থেকে কে দাঁড়িয়েছে নামগুলিও আমিও সঠিকভাবে বলতে পারছি না। হয়তো বা কেউ না কেউ তো তাদের পক্ষে দাঁড়াবেই। আমি এখন ওদের নামটা আমার ঠিক মনে নেই, আমি সেটা আপনাকে বলতে পারছি না। আপনি আমাদের কেসে লার্নেড কাউন্সিল মিস্টার শঙ্করলু এবং আমি জুনিয়র হিসেবে ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি, আমরা এপিয়ার হয়েছি। স্যার, আপনার নামটা? আমার নাম অ্যাডভোকেট দেবদাস বসু। আগামী কি 9 তারিখ ওদেরকে? হ্যাঁ, মাননীয় লোয়ার কোর্ট ওদের প্রোডাকশন ডেট 9 তারিখে নিচের কোর্টে রেখেছে। আর একটা জিনিস হলো, সিনিয়র অলরেডি বলেছে, আপনারা বলেছেন, তাই আমি বলছি, আমি আবারও বলছি যে কেসটার যে গতি প্রকৃতি নাওয়াডেজ ইজ ইন গুড পজিশন। আমি ধন্যবাদ জানাই। আমি বারবারই বলেছিলাম এই জয় আপনাদের জয়, এই জয় ধর্মনগরবাসীর জয়। আমরা যেই কথাটা বারবার বলেছিলাম, জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার, আমার আজকের দিনে মনে হচ্ছে কিছুটা অংশে হলেও আমরা সাবলীন এবং বলিয়ানভাবে জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার উই হ্যাভ ডান। স্যার, আমরা দুবার দেখতে পেলাম ভার্চুয়ালি এখানে। আগামী 9 তারিখ কি ভার্চুয়ালি হবে না? না, দেখুন, একটা সময়ের পরে যেহেতু এখানে ফার্দার কোনো রিমান্ডের কোনো প্রশ্ন নেই, এটা মাননীয় আদালত ভার্চুয়ালি করতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।